আমরা কালকে একসাথে ঘোষণা করব এই সে ঐতিহাসিক পার্লামেন্টের সামনে। এবং আমরা ঐতিহাসিক এই ভেন্যুটা এই জন্য সিলেক্ট করেছি যাতে হলো জনতা যে ডেমোক্রেটিক যে প্রসেসটা রয়েছে সেটাতে যাতে আমরা নতুনভাবে বাংলাদেশে সংযোজন করতে যাচ্ছি তরুণদেরকে, সে জায়গাকে পার্লামেন্টের সামনে আজকে আমাদের এই আয়োজন আগামীকালকে সম্পূর্ণ হবে। এবং এর মধ্যে আহত যারা শহীদ ফ্যামিলি রয়েছে তারা অংশগ্রহণ করবেন, সমাজের ব্যক্তিবর্গ অংশীজন যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করবেন। এবং আজকের মধ্যে রাতের মধ্যে আমাদের স্টেজের যে কার্যক্রম আছে এটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের এখানে যারা ঢাকাবাসী যাতে যাতে দুর্ভোগ না হয় সেজন্য আমরা ডিএমপির সাথে কমিউনিকেশনে আছি। ফায়ার সার্ভিস ডিপ্লয়মেন্ট থাকবে এবং এখানে সিসি ক্যামেরার আওতাধীন থাকবে এবং এখানে মোবাইল টয়লেট থাকবে যাতে হলো নির্বিঘ্নে সবার হলো এখানে সংস্থাপন কার্যক্রম পরিচালনা করা হয়। এবং আমাদের হেলথ এইড টিম থাকবে যাতে হলো এখানে সবাই সুচিকিৎসা নিশ্চিত করা হয়। এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য আজকে এখানে দ্রুত হলো যাতে অ্যাম্বুলেন্স হসপিটালে নেওয়া যায় সেজন্য অ্যাম্বুলেন্সের যাতায়াত থাকবে। এবং সবাই পুরো রাত আমাদের টিম এখানে ডে বাই তারা কাজ করতেছেন। এবং আমাদের লজিস্টিক টিম থেকে হলো জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী এবং দেশবাসীর অনেকেই ভলেন্টিয়ার ওয়ার্কের জায়গায় তারা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন, সারা রাত ধরে কাজ করছেন, উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে আছে। এবং আমাদের এখানে সিকিউরিটি ফোর্সে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারাও এখানে অনগোয়িং কাজে চলমান রয়েছেন। আমরা সকল দলকে ইনভাইট করেছি এবং তাদের শুভেচ্ছাপত্র তারা গ্রহণ করেছেন এবং সকলেই বলেছেন যে আসবেন। এবং সমাজের আরও অন্যান্য যারা অংশীজন রয়েছেন তারাও বলেছেন যে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার এটা হলো আমরা কালকে এই বিষয়টা মানে যখন হবে তখন এই বিষয়ে কথা বলতে পারবো। আমরা কালকে আমরা আশা করি যে 151 বিশিষ্ট আমরা কমিটি ঘোষণা করব। এখনও এটা ফাইনাল না, বিকজ দ্যাট যদি এটা কলবেরটা বৃদ্ধি হয় তাহলে রাতের মধ্যে আমরা হয়তো এটা কলবেরটা আরেকটু বৃদ্ধি করব। এবং আমাদের যে অর্গানোগ্রামের ফাইনাল যেটা এটা আমরা রাতের মধ্যে কমপ্লিট করতে সক্ষম হব, সেটা ইনশাল্লাহ কালকে দেশবাসীর সামনে আমরা উন্মোচন করব। এবং সেখানে আমরা ইউথ রিপ্রেজেন্টেশন, সিনিয়র সিটিজেন, ওমেন রিপ্রেজেন্টেশন, মাইনরিটি রিপ্রেজেন্টেশন, সর্বসেকশন যারা বাংলাদেশে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে ইনশাল্লাহ আগামীকালকে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা এসে ঐতিহাসিক এই পার্লামেন্টের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে ঘোষিত হবে। আপনি বললেন লক্ষাধিক, মানে কি পরিমাণ হতে পারে, মানে একটা গেজ বা কোনো আইডিয়া বা? আমরা 2 থেকে 3 লক্ষ লোকের লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, কারণ এটা তো প্রত্যেকটা থানা এবং জেলা থেকে আমরা রিপ্রেজেন্টেশন চেয়েছিলাম। তারা অলরেডি রওনা দিয়েছে ঢাকার পথে। এবং মানুষের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় আমরা একটু সীমিত পরিসরেই থাকবে, কারণ আমাদের সামনে রমজান রয়েছে এবং এই রমজান উপলক্ষে মানুষের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় আমরা পার্টি ঘোষণার পরে পার্টির যে অন্যান্য প্রসেসগুলো সেটির মধ্যে আমরা চাচ্ছিলাম এখানের মধ্যে ঘোষণা দিয়ে আমরা গ্রামের মধ্যে চলে যাব। সো এই জায়গাতে ঢাকায়তে যদি আমরা বিশাল শো ডাউন দিই বা জমায়েত করি সেটার মধ্যে দিয়ে হয়তো অনেক মানুষের দুর্ভোগ হতে পারে। এই জন্যই আমরা আগামীকালকে শুক্রবার ছুটির দিনে এই বিষয়টা রেখেছি আমাদের সেই ঐতিহাসিক ডেটা। এবং আমরা আগামীকালকে জুমার পরে 3টার দিকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। সেই ক্ষেত্রে আমরা আমরা ঢাকাবাসীকে বলতে চাই, আপনার ডিএমপি একটি দিক নির্দেশনা দিবে, কালকে আপনারা মানিক মিয়া এভিনিউ সকলকে আসবেন। এবং আমরা প্রথমেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি যদি কোনো এই ধরনের দুর্ভোগ সৃষ্টি হয় আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চ পর্যায়ে ঢাকাতে মানুষের যাতে কোথাও জীবনযাত্রা ব্যাহত না হয় এবং দুর্ভোগ সৃষ্টি না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ লক্ষ্য রাখব। এবং আমরা রাতের মধ্যে আমরা কিছু ইমার্জেন্সি সেল নাম্বার দিয়ে দিব, যাতে কোথাও মানুষের যদি দুর্ভোগ সৃষ্টি হয় তারা যদি আমাদের জানায় আমরা সেই অনুযায়ী মানুষের যাতে হলো সুন্দর একটি জীবন থাকতে পারে ঢাকাবাসী এবং পুরা দেশবাসীতে সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিব।